আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা ডিম দিয়ে আপনাদের সুন্দর কেক বানাই দেখাবো। আসুন, প্রথমে আমি ডিম দুইটা ফাটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 কাপ চিনি, দিয়ে দেব 1 কাপ সাদা সয়াবিন তেল, এবার আমি এটা সুন্দর করে নাড়িয়ে দেবো যাতে পর্যন্ত চিনি না গলে। পেছনের কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। সময় নিয়ে অনেকক্ষণ মেশাতে হবে। যতক্ষণ চিনি না গলে সাদা ফেনা না হয় ততক্ষণ নাড়িয়ে নেবে। আপনারা চাইলে হ্যান্ড ডিশও দিয়ে ব্যবহার করতে পারেন, আমি কাঁটা চামচ দিয়ে ব্যবহার করেছি। দিব 1 কাপ ময়দা, সুন্দর করে সেঁকে নেব যাতে দলা না থাকে। এবার আমি নাড়িয়ে নেব উল্টো পাল্টে। আমাদের ভ্যানিলা এসেন্স নেই, তার পরিবর্তে আমি দেব গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস, ডিমের গন্ধ না থাকে। ইনো আর বেকিং পাউডার আমি গুলে নিয়েছি, এবার আমি আস্তে করে ঢেলে দেবো। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। নাড়ানোর কাজটা কিন্তু আপনারা ভালোভাবে করবেন, হাতটাও ব্যথা হয়ে যেতে পারে। আমার হাতটাও ব্যথা হয়ে গেছে। ব্যাটারটা এরকম হবে। এই বাটিটা আমি সেট করে নেব আর আমি হাত দিয়ে করবো। আগে থেকেই সমান করে কেটে নিয়েছি, এবার আমি সেট করে নেব। ব্যবহার করেছি নিচের জন্য। দিয়ে দেবো। আর ঢেলা গাছটা কিন্তু খুবই উপর থেকে করতে হবে। এবার আমি এই চকলেটগুলো ছিটিয়ে দেবো। বাটিটা হালকা করে একটু ঝাঁকিয়ে দিয়ে দেবো। সেট করে দিয়েছি। 30 মিনিট পর আমি এই যে চলে এসেছি আর আমি একটা কাঠি দিয়ে চেক করলাম। দেখুন, এটা কিন্তু একটু আটা লেগে নেই। আর আমার কেকের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। আর এই বাটিটা খুবই ছোট ছিল, সেজন্য আমার কেকটা অনেক গড়িয়ে পড়ে গেছে। ফাইনালি আমার কেকটা তৈরি হয়ে গেছে। আর দেখুন, মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমার আর একটু বড় পাত্র দেওয়া উচিত ছিল, কারণ আমার কেকটা বালির ভিতর পড়ে গেছে। কতটা দেখুন, এটা কিন্তু আর খাওয়া যাবে না, কেকটাই পড়ে গেছে। আর এবার আপনাদের আমি কেকটা খুলে দেখাবো কেমন হয়েছে। মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। আসুন কেটে দেখাই। বিসমিল্লাহ। দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে।
আর এইভাবে কিন্তু আপনারা বাড়ি বানিয়ে খাবেন, অনেক মজা হয়েছে। ভিডিওটা যে যেখান থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন। টাটা।